মলুটি বা মলুটি একটি প্রাচীন ঐতিহাসিক মন্দিরময় গ্রাম, যেটি ঝাড়খণ্ড রাজ্যের দুমকা জেলায় শিকারিপাড়া থানায় অবস্থিত। মলুটির নিকটবর্তী শহর পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার রামপুরহাট। বাজ বসন্ত সাম্রাজ্যের রাজত্বকালে এখানে বহু মন্দির তৈরি হয়েছিল। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় মন্দিরটি মৌলিক্ষা মাতার মন্দির। জেলা সদর শহর দুমকা হতে মলুটির দূরত্ব 55 কিলোমিটার, রামপুরহাট থেকে 16 কিলোমিটার। পঞ্চদশ শতকের নানকর রাজের রাজধানী হিসেবে শিরোনামে আসে মলুটি গ্রাম। গৌর সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এই গ্রামটি উপহার দেন গরিব ব্রাহ্মণ সন্তান বসন্ত রায়কে। বসন্ত রায় সুলতানের পোষা বাজ পাখিটি ধরে ফেরত দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ এই উপহার প্রদান করেন সম্রাট। তার নাম দেওয়া হয় তাই বাজ বসন্ত। কাশী সুমেরু মঠের দণ্ডী সন্ন্যাসী বাজ বসন্তকে রাজত্ব প্রতিষ্ঠায় সাহায্য করেন। অপর একটি মতে বিষ্ণুপুরের মল্ল রাজাদের অঞ্চল মল্লহাটি হিসেবে এই মলুটি নাম হয়েছে। বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, উত্তরে পাকুড় এবং ছোটনাগপুর মালভূমির কিছু অংশ নিয়ে মল্লভূম হিসেবে পরিচিত ছিল এই মল্লরাজ সাম্রাজ্য। দেখুন, এটা হচ্ছে বামতলা বলে এবং এখানেই বামদেবের মন্দিরটি রয়েছে। দেখুন, শ্রী শ্রী বামদেব অঙ্গস্পর্শপ্রাপ্ত মৃণালিনী দেবীর জ্যৈষ্ঠ পুত্র অরবিন্দ বন্দ্যোপাধ্যায় স্মৃতি রক্ষার্থে এটা দেওয়া হয়েছে। জয় গুরু বামদেব, জয় মাতা, সবাই বলুন। গ্রামের মন্দিরগুলো দেখিয়ে দিচ্ছি। মলুটির যে গ্রামের 108টা শিব মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে, বহু প্রাচীন এগুলো। বামদেবের মূর্তিটার মধ্যে দেখুন একটা সুন্দর একটা বেশ মলিন হাসি গুরুদেবের মুখে। যারা মৌলিক্ষার ভিডিওটি এখনও দেখেননি তারা কিন্তু সেই মৌলিক্ষার ভিডিওটি আগে দেখুন, অসাধারণ। আর এখানে একটি কালী মূর্তি রয়েছে, দেখতেই পাচ্ছেন। চলুন আরও মন্দির যেগুলো রয়েছে সব দেখে নিই। এই গ্রামে একই জায়গায় এতগুলি মন্দির তৈরি হওয়ার ইতিহাসটি গল্পের আকারে প্রচলিত। বাজ বসন্ত রাজারা প্রাসাদ তৈরির বদলে নাকি শুধুই মন্দির নির্মাণ করে গিয়েছিলেন। রাজ পরিবার সময়ের সাথে সাথে নানা তরফে ভেঙে যায়, প্রতিটি তরফ মন্দির তৈরি করতে থাকেন একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে। এইভাবেই মলুটি গ্রাম মন্দিরে ভরে যায়। আরও অতীতে শুঙ্গ বংশের সময় মলুটি সুখ্যাত ছিল গুপ্ত কাশী নামে। বজ্রায়নী বৌদ্ধ তান্ত্রিক সাধকরা এইখানে আসতেন। তাঁরই সূত্রে মলুটি গ্রামের মৌলিক্ষা মাতার মন্দিরটি সবচেয়ে পুরনো ঐতিহাসিক নিদর্শন। যারা সেই ভিডিওটি দেখেননি তারা আমাদের এই চ্যানেলে কিন্তু সেই ভিডিওটি দেখতে পারবেন। পাটলিপুত্র রাজা অশ্বমেধ যজ্ঞ করেছিলেন মলুটিতে। এও বলা হয় আদি শঙ্করাচার্য কাশী বা বারাণসী যাওয়ার পথে এইখানে থেমেছিলেন এবং বৌদ্ধ ধর্ম বিরোধী হিন্দু জাগরণ আন্দোলনের সূচনা তিনি এইখান থেকেই শুরু করেছিলেন। 1857 সালে বাঙালি তান্ত্রিক সাধক বামাখ্যাপা বাবা মলুটিতে এসেছিলেন। তিনি প্রায় 18 মাস এই গ্রামের মৌলিক্ষা মন্দিরে অবস্থান করেন। তিনি তারাপীঠে যাওয়ার আগে প্রথম সিদ্ধিলাভ করেছিলেন কিন্তু এইখানেই। কিছু প্রাগৈতিহাসিক নিদর্শন মলুটির নিকটবর্তী চিলা নদীর পাড় থেকে পাওয়া যায়, যদিও খনন কার্য এখনও করা হয়ে ওঠেনি। চিলা নদীটি দুমকা জেলার মালভূমি থেকে বেরিয়ে ঝাড়খণ্ড ও বাংলার বীরভূম জেলার সীমানা নির্দেশক হিসেবে বাহিত হয়ে পরে দ্বারকা নদের সঙ্গে মিলিত হয়েছে। মলুটি গ্রামে বর্তমানে 72টি মন্দির আছে। অতীতে নানকর রাজারা এখানে 108টি শিব মন্দির নির্মাণ করেছিলেন বলে জানা যায়, কিন্তু তাদের পরবর্তী প্রজন্ম এইগুলির রক্ষণাবেক্ষণ অবহেলা করে ফলত 36টি মন্দির ধ্বংসপ্রাপ্ত হয়ে যায়। মন্দিরগুলিতে নির্দিষ্ট শিল্পরীতির বদলে দ্রাবিড়, নাগারা ইত্যাদি বিভিন্ন প্রজাতির মিশ্র শিল্পকর্মের ছাপ পাওয়া যায়। মূলত এইগুলি শিব, দুর্গা, বিষ্ণু ও কালী মন্দির একত্রিতভাবে। মন্দির গাত্রে পোড়ামাটি অর্থাৎ টেরাকোটার কাজে হিন্দু পুরাণ, রামায়ণ, মহাভারতের কাহিনী চিত্রায়িত আছে।
এইখানকার বাৎসরিক কালী পূজা অত্যন্ত বিখ্যাত। 100-র অধিক ছাগ বলি দেওয়ার রীতি বহুকাল থেকেই প্রচলিত হয়েছে এই মৌলুটিতে। দেখতে পাচ্ছেন এখানে সব প্রাচীন শিব মন্দিরগুলো কেমনভাবে পুরো ঘুরিয়ে দিল। রাজাবাড়ি মন্দির এগুলো সব, মানে এখানে যত যেদিকে আপনি যাবেন না কেন, যত আপনি ঢুকছেন, মানে এই গলি যত রাস্তা দিয়ে আমরা ঢুকছি শুধু দেখতে পাচ্ছি মন্দির মন্দির মন্দির। দেখুন চারিদিকে শুধু মন্দির আর মন্দির, চারিদিকে মন্দির। দেখুন এইদিকেও মন্দির, এইদিকেও মন্দির, সব মাটির বাড়ি এখনও। বেশ ভালো লাগছে, বেশ একটা আলাদা মনে হচ্ছে যেন একটা আলাদা জায়গাতেই চলে এসেছি পুরো। খুব সুন্দর লাগছে। মন্দির গ্রাম বলে এটাকে, এতগুলো মন্দির আছে এখানে, যে বলে নাকি এখানকার রাজারা নিজেদের কিছু করেনি, শুধু নাকি শিব মন্দির বানিয়ে গেছে। সত্যিই তার প্রমাণ আজকে আমি হাতে না হাতে পাচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন কত মন্দির, মন্দিরের ওপর মন্দির, মন্দিরের ওপর মন্দির, শুধু মন্দির আর মন্দির, শিব মন্দির। ভালো লাগছে বেশ। এরকমও গ্রাম হয় বা এরকমও গ্রাম আছে, তাও দর্শন করতে পারলাম। দেখুন শিব মন্দিরের ভেতরে ভগবান শিব। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। এখানে যত আরও ঢুকবো, যত ঘুরবো, তত শুধু মন্দির, শুধু শিব মন্দির। আর ধাঁচগুলো প্রায় একই, মানে একই শেপ, একই ধাঁচ মন্দিরগুলোর। দেখতেই পাচ্ছেন নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনারা এটা দেখতে পাচ্ছেন। যখন আপনারা মৌলিক্ষা আসবেন বা মলুটি আসবেন, তখন কিন্তু আপনারা এই মন্দিরগুলো দর্শন করতে একদমই ভুলবেন না। খুব সুন্দর লাগছে। দেখুন প্রাচীনকালের যে ইট ব্যবহার করা হয়েছিল, যে ডিজাইন করেছিল, সেগুলো এখনও রয়ে গেছে। কত সুন্দর দেখুন। ভেঙে গেছে অবশ্য, দেখুন। জয় গুরু বামদেব, জয় মা তারা। তো দেখলেন মৌলুটি যে গ্রামটাই রয়েছে, সেই গ্রামের মধ্যে যতগুলো শিব মন্দির ছিল, সব শিব মন্দিরগুলোও আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম, ঠিক আছে। এবং অনেক মন্দির নষ্ট হয়ে গেছে, অনেক মন্দির ভেঙে গেছে। যেগুলো রয়েছে সংরক্ষিত অবস্থায়, সেগুলোই সংরক্ষিত হয়ে রয়েছে এবং খুব সুন্দর একটি জায়গা। আপনারাও এখানে আসুন। এই বলে আজকের এই ভিডিও শেষ করছি এখানে। আমরা এবার ফিরে যাব তারাপীঠের উদ্দেশ্যে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে। ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সনাতন হয়ে সনাতনের ভিডিও অবশ্যই শেয়ার করুন আরও সবার জানার জন্য। কারণ এই সব স্থানের প্রচার সবাই করে না এবং নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সেগুলোর প্রচার করে। তো তার সাথে আপনারাও সাহায্য করুন।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ। জয় গুরু বামদেব, জয় মা তারা।